সালেহ জঙ্গে মৌসা, গরিব মানুষ, পেটের মধ্যে ক্ষুধা, অনেক দিনের অনাহারি, নদীর কিনারে বসে আছে। নদীর কিনার দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছে। পেটের ক্ষুধা যেই শেষ হয়ে গেছে, মনে পড়ে গেল কার ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, না জানাইয়া খাইলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আবু সালেহ কার গাছের ফল খাইলি, অনুমতি নিছিলিনি? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? আবু সালেহ নদীর কিনারে কিনারে হাঁটা শুরু করে দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেই গাছের ফল খাইছে অমন একটা বাগান নদীর কিনারে আছে। দারোয়ানের কাছে জিজ্ঞেস করে, এই বাগানের মালিককে? এই বাগানের মালিকের বাড়ি কই? বলে অমুক জায়গায় তার বাড়ি। মালিকের বাড়ির দিকে রওনা দিছে। যায় বলে, আপনার গাছের একটা ফল খাইছি। কেমনে খাইছো? গাছের থেকে পায়রা খাইছো? না পায়রা খাই নাই। কেমনে খাইছো? নদী দিয়া বাইসা যাইতেছিল, আমি বড় ক্ষুধার্ত, আমি খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ ইমানদাররা, ও ইমানদার নর আর নারী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, গুনাহের কাজ করা যায়, জিনা করা যায়, ব্যভিচার করা যায়, জিনা করা যায় না, ব্যভিচার করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, পরের মাল লুণ্ঠন করা যায় না, দিনের ভোট রাতে দিয়ে, দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় যাওয়া যায়? কথা কয় না, যায়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, পরের হক নষ্ট করা যায় না। শুধুমাত্র একটা জিনিস যদি কোনো মুমিন নর আর নারীর অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, কোন মুমিন নর আর নারীর অন্তরের মধ্যে শুধু একটা জিনিস যদি পয়দা হয়ে যায়, তাইলে আল্লাহর ভয় যদি পয়দা হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি হইয়া যায়। তো জান্নাতে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার আছে? একটা মাত্র জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। কইবেন হুজুর আল্লাহরে ভয় করলে লাভ কি? এই আলোচনা এখান থেকে বিশাল দীর্ঘ আলোচনা। আমি এই আলোচনা 3-4 ঘন্টা পর্যন্ত এক আয়াতের উপরে আলোচনা করে থাকি বিভিন্ন মাহফিলে। আজকে 5 মিনিট আলোচনা করবে আয়াতের উপরে। যদি বলেন হুজুর আল্লাহরে ভয় করলে লাভ কি, তাহলে আল্লাহ তাআলা জানায় দেয় সূরা হুদ আয়াত নাম্বার 49। সূরা হুদের 49 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার গোলাম, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? আল্লাহ কয়, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আমাদের শেষ পরিণামটা ভালো হয়ে যাক, আখিরাতটা ভালো হয়ে যাক, কবরটা সুন্দর হয়ে যাক, কবরটা ভালো হয়ে যাক, আখিরাতটা ভালো হয়ে যাক, মিজানটা ভালো হয়ে যাক, পুলসিরাত ভালো হয়ে যাক। এটা আমরা চাই কি চাই না? দুনিয়াতে যত ইবাদত করি সব এর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আখিরাতটা ভালো হয়ে যাবে, শেষ পরিণামটা ভালো হয়ে যাবে। যেই গোলাম, যেই আমার আল্লাহ আমার বান্দার বান্দি আমি আল্লাহরে ভয় করবে, তার শেষ পরিণামটা ভালো হয়ে যাবে। বলবেন আল্লাহরে ভালোবাসলে, আল্লাহরে ভয় করলে আরো লাভ কি? আল্লাহ তাআলা জানায় দেয় সূরা তাওবা 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহরে ভয় করলে লাভ, আমি আল্লাহরে ভয় করলে লাভ হলো এই, আমি আল্লাহরে যেই গোলাম, যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহরে ভয় করবে, ওই এই বান্দা আর বান্দিরে আমি আল্লাহ ভালোবাসি। লাভ না লস? আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল
মুত্তাকিন। জেনে রাখুন আমি মুত্তাকিন বান্দাবান্দির সাথে আছি। আল্লাহ আমাদের সাথে থাক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা জানায় দেয় সূরা তালাক 2 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ তাআলারে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহরে ভয় করলে লাভ নেই। তোমরা যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবা, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, এই বিপদ আপদ বালা মুসিবত থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন রকমের রাস্তা খুলে দিব। আল্লাহ কয় আমারে ভয় করলে লাভ কি? আল্লাহ কয় আমারে ভয় করলে লাভ কি জানো? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাত চাই না চাই না? এত কিছুর বড় জান্নাত চাই না চাই না? আল্লাহ কয় আমি জান্নাত দিয়ে দিব, জান্নাতের বাড়ির মালিক বানায়া দিব। আল্লাহরে ভয় করলে লাভ কি? ছোট্ট একটা ঘটনা কইয়া এই আয়াত না, আমি আয়াতের পর আয়াত তেলাওয়াত করব, 2 ঘন্টা 2.5 ঘন্টা আয়াত তেলাওয়াত করব এই ভয়ের উপরে শুধু, এরপরও শেষ হবে না ইনশাআল্লাহ। এই যে শেষ মুহূর্তে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই আয়াতে কারিমার আলোচনা একটু পরে আসি। আল্লাহ তাআলারে ভয় করলে লাভ, বহুত লাভ। একটা ঘটনা বলবো ভয় সম্পর্কে। কি সম্পর্কে? ভয় সম্পর্কে। আমরা শুনেছি এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের, এটা মহিলা মাদ্রাসা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এরপর যে ছাত্রীরা আজকে কি দিব, এই সংবর্ধনা দিব, নাম জানি কি? হ্যাঁ, মুজাহিদা ইসলামকে দিব। কারে? কেউ কথা না কই। মুজাহিদা ইসলাম রেখে দিব, সংবর্ধনা দিব। কিসের লাইগা? গানে ফার্স্ট হইছে, তাইলে মনে নাইসা কথা কয় না। এরে কি হলো, কথা কম লাগে, রাগ করছে? নাইসা ফার্স্ট হইছে গান গাইয়া, ঢোল বাজাইয়া, কি কইরা? কোরআনের হাফেজ হইছে। এখন কোরআনে হাফেজ হওয়ার পরে যদি আল্লাহর ভয় না থাকে, এই হাফেজের কোনো দাম আছে? বড় বড় আল্লামা হয়েছে, বড় আল্লামা, কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, কোনো লাভ হবে? জান্নাতে যাইতে পারবে? জান্নাতে তো যাইবে দূরে থাক, জাহান্নামের ঘেরানো পাবে না। আমার এক ছাত্রী, আমার ছাত্রী দাওরা হাদিস পাস করছে। কি পাস করছে? দাওরা হাদিস পাস করছে। বিয়া দিব, মা বাবা খুব আনন্দ, হাফেজ হয়েছে। বিয়ার দিন মাইয়াই কইতেছে, বক্স যদি না আনো তাইলে আমি বিয়া বইতাম। কথা কয় না? মাইয়া আলেমা, বক্স ছাড়া বিয়া হবে? ওমা কিছুক্ষণ পর সারছে জাকানাকা, বুঝছেন না? সারছে বল। আমি জিগাই, কিরে কারা কি করে? কয় হুজুর, যেই মাইয়ার বিয়ে আপনার ছাত্রী হেতায় নাচতেছে, কোমর দুলাইতেছে। রূপবানে নাচে, কোমর দুলাইয়া রূপবান নাচতেছে আপনার। আমি একটা লাঠি লইয়া গেছি গা, যেই হুনছে হুজুরে আইতেছে লাঠি লইয়া দিছে তো। আচ্ছা ওইটা কি হাফেজ, ওইটা কি আলেমা না পেশা? কথা কয় না। ওইটা আলেমা না পেশা? ওইটা পেশার থেকেও খারাপ। ওইটা পেশা না, পেশার থেকেও খারাপ। এই জন্য হাফেজ বানাবো, আলেম বানাবো। মা বাবা যদি তাকওয়াওয়ালা না হয়, মা বাবার ভিতরে যদি ভয় না থাকে, ওই মেয়ে যদি হাফেজ বানায়, আলেম বানায়, লাভ হবে না, লাভ হবে না। ওটা নর্তকী হবে, ওটা নর্তকী হবে, ওটা নর্তকী হবে। কথা বলো ঠিক কিনা? আলেম হইছে না আছে বিয়ার মধ্যে, নাউজুবিল্লাহ। এজন্য মা বাবাকে আল্লাহর ওলি হতে হবে। সন্তানকে যদি আলেম বানাতে চাও, সন্তানকে যদি হাফেজ
কোরআন বানাতে চাও তোমাকে আগে আল্লাহর ওলি হতে হবে। আমি যে একটু আগে যে নামটা বলেছি কি জানি, আব্দুল কাদের জিলানী, বাবার নাম আবু সালেহ জঙ্গে মৌসা। মানুষের বাড়িতে কাজ করত, ক্ষুধার যন্ত্রণা চাটপাট করতেছে, অনেক বড় ঘটনা। সংক্ষেপে বুঝানোর জন্য আল্লাহর ভয় কেমন এজন্য বলতেছি। আবু সালেহ জঙ্গে মৌসা গরিব মানুষ, পেটের মধ্যে ক্ষুধা, অনেক দিনের অনাহারি। নদীর কিনারে বসে আছে, নদীর কিনার দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছে, পেটের ক্ষুধা যেই শেষ হয়ে গেছে মনে পড়ে গেল কার ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, না জানাইয়া খাইলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আবু সালেহ কার গাছের ফল খাইলি, অনুমতি নিছিলিনি? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? আবু সালেহ নদীর কিনারে কিনারে হাঁটা শুরু করে দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেই গাছের ফল খাইছে অমন একটা বাগান নদীর কিনারে আছে। দারোয়ানের কাছে জিজ্ঞেস করে, এই বাগানের মালিক কে? এই বাগানের মালিকের বাড়ি কই? বলে অমুক জায়গায় তার বাড়ি। মালিকের বাড়ির দিকে রওনা দিছে, যায় বলে আপনার গাছের একটা ফল খাইছি। কেমনে খাইছো? গাছের থেকে পায়রা খাইছো? না পায়রা খাই নাই। কেমনে খাইছো? নদী দিয়া বাইসা যাইতেছিল, আমি বড় ক্ষুধার্ত, আমি খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দাও। যায় গাছের মালিক, হ্যাঁ এবার বড় আবে, পাইছি একখান পোলা, এমনিতে সারা যাইতো না, কামলা দেওয়া লাগবো। কয়দিন? কয় 12 বছর। দিছে কামলা 12 বছর। ওমা একটা ফলের লেগে 12 বছর? কয় পাইছি তো, হ্যাঁ দিতাম না, মাফ করতাম না। কয় 12 বছর তো হয়ে গেল গা, একটা ফলের লেগা। কয় আরো 12 বছর দেওয়া লাগবো। কয় রাজি আছি, তারপরও মাফ চাই। আমরা কেউ খাই নাই তো কারো গাছের ফলটাও খাইছি। ওরে বাবা, মোল্লায় বাড়ি গেছে, মাত্র সব ছুটি হয়েছে, খালি নারিকেল গাছের দিকে তাকায়, কার গাছের নারিকেল? ওরে মোল্লার ঘরের মোল্লা। আর 12 বছর 24 বছর যখন হয়ে গেছে, এবার কয় আরো একটা শর্ত আছে, এইবারের শর্ত যদি পূরণ করো তাইলে আমি তোমারে মাফ করতে পারি। কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। আমার মেয়েটা লুলা, আমার মেয়ে কালো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লুলা। এমন একটা মেয়ে আমার ঘরে আছে, মেয়েটারে যদি বিয়া করো আমি তোমারে মাফ করতে রাজি আছি। হ্যাঁ কয় তাই? কয় রাজি আছি, তারপরে মাফ করতে হইব। ও মা, ও মা, তোমার সন্তান যদি আল্লাহর ওলি বানাতে চাও, ও মা তোমার সন্তানকে যদি আল্লাহর ওলি বানাতে চাও, রাবেয়া বসরি বানাতে চাও, মাগো তোমাকে আগে রাবেয়া বসরি হতে হবে। তুমি যদি রাবেয়া বসরি না হতে পারো তোমার সন্তান রাবেয়া বসরি হবে না। ও মা তুমি যদি আল্লাহর ওলি না হও, ও বাবা তুমি যদি আল্লাহর ওলি না হও, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পড়াও, আর যেখানে পড়াও না কেন আল্লাহর ওলি বানানোর সম্ভাবনা। কয় রাজি আছি। বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে গেছে, যাইয়া দেখে এমন একজন মেয়ে বসে আছে, রুমটা আলো আলোকিত হয়ে গেছে, সুন্দর রূপসী একটা মেয়ে। একটা চিৎকার দিয়া বাইরে দৌড় দিছে, বাবা গো এই বউ আমার না, আপনি যেই মেয়ের কথা বলছিলেন এই মেয়ে তো সেই মেয়ে না। কেন বাবা? কয় আপনি কইছিলেন আপনার মাইয়া কালো, এ দেখি ফর্সার ফর্সা সুন্দর। আর ওরে বাবা রে বাবা, আমরা যদি হইতাম তাইলে রুমের মধ্যে ঢোকা যায় কইতাম, বউ প্যারে আমি তোমার স্বামী, আয়ো বাতি অফ। আরে বাবা কি বড় আলেম আমরা। হ্যাঁ, খালি এখন কয় মাইয়া যাক, স্কুলে পড়ে পড়ুক, কলেজে পড়ে পড়ুক, বিয়ার মধ্যে নাচে গান গায়ে গা, কোনো সমস্যা নাই, আমি আলেম মানুষ, রূপসী চাই, সুন্দরী মাইয়া চাই। নামাজ পড়লে পড়ুক, না পড়লে আছে না নাই এমন আলেম? এই আলেমের ঘরে জালেম জালেম জন্ম হয়। বলতেছিলাম ছেলেটা দৌড় দিছে, আবু সালেহ জঙ্গে মুসা দৌড় দিছে।
হয়েছে। বলে বাবা গো, যেই মেয়ের কথা বলছিলেন এটা তো সেই মেয়ে না। বলে বাবা এটাই হলো তোমার বউ। ও বাবা, আমার যে মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়েছি, এই মেয়েটা জীবনে এই ঘর থেকে কোনোদিন বাইরের আলোতে যায় নাই। এই জন্য বলছি অন্ধকার ঘরের মধ্যে আমার মেয়েটা বড় হয়েছে, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো। বাবা, এই দুই নয়ন দিয়া, দুই চোখ দিয়া আমি বাবাকে ছাড়া আর মাকে ছাড়া অন্য কোনো পর পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা অন্ধ। বাবা, আমার মেয়েটাই ঘর থেকে আর কোনোদিন বাইরে বের হয় নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা লুলা। বাবা গো, তোমার বিবি যাও যাও বাসর ঘর আনন্দ করো, ফুর্তি করো, যাও তোমার আমার মেয়ে লইয়া তুমি তোমার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ। এই ঘরে জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানী। যেমন বাবা তেমন হয়েছে মা, মাও যেমন পরহেজগার, বাবাও তেমন পরহেজগার। বাবার ভিতরে যেমন আল্লাহর ভয়, একটা ফল খাইয়া মাফের আশায় চইলা যায়। আর এমন মায়ের মা জীবনে কোনোদিন পর পুরুষ দুই নয়নে দেখে নাই। এখনকার মাদ্রাসার মহিলার মাই আমাকে ছাত্রীরাও তো তেমন কয়, যদি কেউ কয় তোর বাপের তো আমি দেখছি আইছিল না এদিন কার ফসটা, ওই যে নাকটা খাড়া, কথা বোঝেন নাই মনে হয়। ওই যে তোর ভাই আইছিল না তোরে নিতে এদিন কার, কয় হ কেমন, ওই যে ফসটা, কান দুইটা খাড়া, নাকটা লম্বা, এরকম আছে না নাই? ও মা গো, আজকে তোমাদের একটু ছোট্ট নসিহত করে গেলাম। ওই যে হ্যাঁ ভাই আইছিল তোমার বান্ধবীর ভাই, হ্যাঁ তোমার দেখা কি জায়েজ? কোন কেতাবে পড়া জায়েজ পাইলা? তারে দেখা দেওয়া তোমার জন্য হারাম। তুমি যখন তোমার সন্তানটাকে মাদ্রাসায় নিতে আসো, তখন আইসা দেখো জরিনার বাপেও আইছে। জরিনার বাপের সাথে দাঁড়াইয়া গেটের মধ্যে আলোচনা করো, আলাপ করো, মা গো তোমার মেয়ে কোনোদিন পরহেজগার হবে না। হাফেজে কোরআন হইতে পারে, কিন্তু কোনোদিন রাবেয়া বসরি হবে না। কথা বলো ঠিক কিনা? আমা, তোমার রূপের যেমন পর্দা, তেমন তোমার কণ্ঠের পর্দা। রূপের পর্দা যেমন করতে হবে, কণ্ঠের পর্দা করতে হবে। উমা এখন বোরকা পরে কি? বোরকা পর্দা করে না? ওরে সব সুন্দর কইরা ফিটিং ওইরা মাইয়ারে নিতে আয়, যেন আসার সময় সবাই কয় অমুকের মায় যায় রে। আছে না নাই? আর এরপর কইব এই বক্তা করতে আছে এই মাদ্রাসায়, আর এমন বক্তা চাই? তোমার মেয়েটাকে হাফেজে কোরআন যদি বানাইতে চাও, তোমার মেয়েটাকে যদি শহীদিন শিক্ষা দিতে চাও, হাফেজে কোরআন বানাইতে চাও, তোমার মেয়েটাকে যদি আল্লাহর ওলি বানাইতে চাও, মাগো তোমাকে আগে আল্লাহর ওলি হতে হবে। কথা বলো ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মাত্র সারসংক্ষেপ অল্প একটু কথা কইলাম, বাকি সব কথা রয়ে গেছে। আল্লাহ এরপর কইতেছে, এ মরিস না তোরা, মরবি, তবে মরবি, মারা যাবি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না, মুসলমান হ, আগে মুসলমান হ, তারপর মর। মুসলমান হওয়ার আগে মারা যাবি